তো নেকাব মুসলমানদের ড্রেসই না, নেকাব মুসলমানদের ড্রেসই না। ইহুদি নারীরা যখন যখন অন্য ব্যবসাবৃত্তি করতো অথবা অন্য কোন নিষিদ্ধ কার্যক্রম করতো তখন নেকাব পড়তো। রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। প্রেসিডেন্ট তারেক রহমান, তার নাম উচ্চারণ করতে হলে উজু করে করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত। বেগম খালেদা জিয়া যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। জিয়াউর রহমানের হাতে গড়া দল ধানের শীষে ভোট দিলে আপনারা অবশ্যই জান্নাতুল ফেরদৌস আশা করতে পারেন। আপনার স্বামী যার পায়ের নিচে আপনার বেশ, সেই পুরুষ মানুষগুলো এখানে উপস্থিত আছে, তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাচি খালাদের বলে দেবেন ভোট ধানের শীষে দিতে হবে। যদি ধানের শীষে ভোট না দেন, এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। আমি মক্কা মনে করি সাধারণ তুদুলির এই বাড়িটাকে। যারা পাল্লা মার্কে ভোট দিবে বরং এরা দুযোগে যাওয়ার সম্ভাবনা বেশি। বিভিন্ন বাড়িতে যাইয়া আমাদের ধানের শীষের পক্ষে কথা বলবে। নেতা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চার খলিফার এক খলিফা, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চার খলিফার মতো একজন, আমার নেতা তারেক রহমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আমার নেতা মা ফাতেমা বেগম খালেদা জিয়া। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। তো নেকাব মুসলমানদের ড্রেসই না, নেকাব মুসলমানদের ড্রেসই না। ইহুদি নারীরা যখন যখন অন্য ব্যবসাবৃত্তি করতো অথবা অন্য কোন নিষিদ্ধ কার্যক্রম করতো তখন নেকাব পড়তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব বিএনপির নেতা মোশাররফ ঠাকুর। সে মহিলাদের নেকাব নিয়ে কটূক্তি করেছে। সে বলেছে যে ইহুদিদের নারীরা নাকি এই নেকাব পরে বেশ্যাবৃত্তি করত, এরকম কথা বলেছে। মানে নেকাবকে নিয়ে সে কটাক্ষ করেছে। তো চলুন আমরা সেই ভিডিওটা আগে দেখি। তো নেকাব মুসলমানদের ড্রেসই না, নেকাব মুসলমানদের ড্রেসই না। ইহুদি নারীরা যখন যখন অন্য ব্যবসাবৃত্তি করতো অথবা অন্য কোন নিষিদ্ধ কার্যক্রম করতো তখন নেকাব পড়তো। আর উনি যেটা পড়তেন এটা নাম হলো হিজাব। হিজাব হইল মুসলমানের ড্রেস, বাট নেকাব মুসলমানের ড্রেসই না। সুপ্রিয় দর্শক, অনেকে মনে করতেছেন যে এটা হয়তো এআই দিয়ে বানানো। না, এআই দিয়ে বানানো নয়, আপনারা আর এক অ্যাঙ্গেল থেকে ভিডিওটা দেখেন। তো নেকাব মুসলমানদের ড্রেসই না, নেকাব মুসলমানদের ড্রেসই না। ইহুদি নারীরা যখন যখন অন্য ব্যবসাবৃত্তি করতো অথবা অন্য কোন নিষিদ্ধ কার্যক্রম করতো তখন নেকাব পড়তো। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো এই বিষয় নিয়ে তো সোশ্যাল মিডিয়া উত্তাপ। সেই বিষয় নিয়ে আমি আপনাদের কিছু গণমাধ্যমের নিউজের ফটোকার্ড দেখাবো। তো বিএনপির ভিতর থেকে তো এটা নিয়ে কেউ প্রতিবাদ করবে না। প্রতিবাদ করার যে কয়েকটা লোক ছিল তার মধ্যে কয়েকজন বিএনপি থেকে জামাতে চলে গেছে। তো একজন বিএনপিতে আছে, তিনি প্রতিবাদ করেই এই ধরনের নেকাব নিয়ে বা যে কোনো ইস্যু নিয়ে তিনি প্রতিবাদ করেন যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়। তো বিএনপি নেত্রী মুন্নী চৌধুরী মেধা আপা তিনি এটার কঠিন প্রতিবাদ করেছেন এবং এই মোশাররফ ঠাকুরকে ধোলাই করেছেন। চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। এই বিএনপি নেতা পরিচয় দিয়ে কিছু চাপড়ি এই যে দলটারে স্যাবোটাইজ করে, এটার কি কোনো মা বাপ নাই নাকি? এই যে মোশাররফ ঠাকুর সাহেব এই স্টুপিড টক শোতে গিয়া ইসলামকে কটাক্ষ করা, নারীদের পর্দা নিয়ে কথা বলা, ও কে এগুলা বলার? তারপরে সে যেভাবে নেকাব পরা মেয়েদেরকে ইনসাল্ট করলো এবং ইহুদি মেয়েদের নাকি পর্দা কইরা নেকাব পইরা নাকি কি যৌন কর্মী হিসেবে কাজ করতো আগে। তো ইহুদি হোক আর মুসলিম হোক, ইটস নট ইউর বিজনেস টু সে দ্যাট শিট টু পিপল, ইডিয়েট। তো এখন আমার কথা হচ্ছে দল এই ব্যাপারে কি ব্যবস্থা নিবে? এই যে এই সমস্ত চাপড়িগুলা বিএনপি সাইনবোর্ডটা ব্যবহার করতেছে এবং
প্রচার করতেছে যারা আমাদের বিরোধী গ্রুপ, করবেই তো। আপনারা যদি প্রচার করার সুযোগটা দেন তাহলে তারা করবে না। এরে ব্র্যান্ডিং করতেছেন কেন? কয়েকদিন ধরে 5 তারিখের পরে এর দেখি খুব ফ্রেমিং করতেছে। হোয়াট ফর? এই বেটা কই আসিল 17 বছর? কোন চিপাই আসিল? ও কেমনে এত, কোন মাইয়া দেহ ব্যবসা করে না কি করে, ও এত খবর জানে কই থেকে? ওকে এগুলার সাথে সম্পৃক্ত, যে কোন কোন টাইপের মেয়েরা মানে দেহ ব্যবসার সাথে জড়িত? ব্লাডি বাস্টার্ড। মানে কোট টাই পড়লেই কি ভদ্রলোক হয়ে যায় বাংলাদেশে? বাংলাদেশে তো অনেক চাঁদাবাজ এখন কালো কোট পড়া শুরু করছে। চাঁদাবাজ ফকিন্নির পোলারা কোট টাই পরে এখন সুশীল সাইজা গুলশানে ঘুরে। এই তো এগুলা তো একটা ফুল স্টপ থাকা উচিত, তাই না? এই যে এত বড় একটা রাজনৈতিক দল আগামীতে নির্বাচনে সরকার গঠনের স্বপ্ন দেখে, আমাদের দল বিএনপি, এই দলের প্রতি আমাদের ভালোবাসা তো উজাড় করে দিয়েছিলাম। হ্যাঁ, এখন আপনাদের 14 জায়গায় এত হোল, এগুলা বন্ধ না করলে তো আমাদের মুখও বন্ধ হবে না। এই ব্যাটারে ডাইকা নিয়ে কষায়া কানসার মধ্যে 2টা থাপ্পড়, তারপরে ও বিএমপি পরিচয় দেয়। এটা আগে এই কোট খুলতে হবে তার। এ কোনো বিএমপি কে ধারণই করে না। এ ইহুদি হোক আর মুসলিম হোক, হি ক্যান নট সে দ্যাট। আমাদের মানে দলের আদর্শ কি? সকল ধর্মের মানুষ মিলেই তো বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তাহলে সেই দলের একটা মানে সাইনবোর্ড লাগানোর লোক যদি ডিসক্রিমিনেশন করে, তারে কি করা উচিত? শাস্তি হওয়া উচিত না? তো শাস্তি দেন না কেন? কালকে থেকে যে সোশ্যাল মিডিয়াতে পাবলিক এটা নিয়ে মানে খুবই হতাশ হয়ে যাচ্ছে। মানে দলটারে কি ইসলামী বাংলাদেশে জাতীয়তাবাদী দল থেকে এখন আপনারা ওই শাহবাগী হাতাকাটা বাহিনীতে পরিণত করছেন, তাই না? সুপ্রিয় দর্শক, আপনারা বিএনপি নেত্রী মুন্নী চৌধুরী মেধার ভিডিওটা দেখলেন, তো তার কথাগুলো, তার জবাবগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এই মোশাররফ ঠাকুরকে নিয়ে আর কে কি বলেছে সেটা একটু আপনাদের দেখায়, আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন। নেকাব নিয়ে বিএনপি নেতার ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের নিন্দা শিবির সভাপতির। এরপর দেখেন যে বিএনপির একাধিক নেতার বক্তব্যে ধর্মবিদ্বেষী মনোভাব পুনরাবৃত্তি ঘটেছে শিবির। নেকাবকে বেশ্যাবৃত্তির পোশাক বলায় বিএনপি নেতা মোশাররফকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ইসলামী আন্দোলন, মানে চরমনাইয়ের পীর। নেকাব নিয়ে বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদ মহিলা জামাতের। তো মোটামুটি আপনারা দেখলেন যে অনেকেই প্রতিবাদ করেছেন। আর আপনারা ভিডিওর শুরুতে একটা ভিডিও দেখলেন যেখানে মানে জান্নাত থেকে টিকিট বিক্রি করা হয়। আপনারা জামাতে ইসলামের কয়জন নেতা এরকমভাবে বলেছে যে ধানের শেষে ভোট দিলে আপনারা জান্নাতে যাবেন? জামাতে ইসলামের কয়জন বলেছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবেন? এরকম কোনো ভিডিও আপনারা থাকলে এরকম করে দেখান। ইসলাম বিদ্বেষী কথা কোন দলের নেতাকর্মীরা বেশি বলে আপনারা এখন দেখেন। এখন বিএনপির যারা ছাত্রী আছে, জামাতের কোনো না কোনো ভুল পেলেই তারা উঠে পড়ে লাগে। এখন এই বিএনপির এই নেতা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এত বড় একটা কথা বললো, কোনো মাথা ব্যথা নেই, নিজের দলের যে, এই জন্য কিছু বলে না। তো যাই হোক, এখন আপনাদের আর একটা ভিডিও দেখাবো, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। মানে জুলাই আন্দোলনের, জুলাই যোদ্ধাদের এবং সংবিধানে বিসমিল্লাহ আল্লাহর নাম ফিরে আসা, এটাকে নাকি এরা পরাজিত করবে বিএনপির নেতারা। চলুন আমরা ভিডিওটা আগে দেখি। আগামী 12 তারিখ গণভোটের একটি আয়োজন করেছে। আমরা এই গণভোটটার দিকে আমরা সবাই লক্ষ্য করব যে যদি আমরা না ভোট জয়যুক্ত হয় তাহলে সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নাম জয়যুক্ত হবে। যদি হা ভোট জয়যুক্ত হয় তাহলে সংবিধানে এই বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম এটা পরাজিত হবে। তাহলে যারা আমাদের ফতুল্লাহ 4 আসনের ভোটার তারা সবাই লক্ষ্য করে শুনবেন যে আমরা সবাই না ভোটে ভোট দিব। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, আর একবার অন্য অ্যাঙ্গেল থেকে দেখেন। আর একটি কথা বলে আমি শেষ করব। আগামী 12 তারিখ গণভোটের একটি আয়োজন করেছে। আমরা এই গণভোটটার দিকে আমরা সবাই লক্ষ্য করব যে যদি আমরা না ভোট জয়যুক্ত হয় তাহলে সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নাম জয়যুক্ত হবে। যদি হা ভোট জয়যুক্ত হয় তাহলে সংবিধানে এই বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম এটা পরাজিত হবে। তাহলে যারা আমাদের ফতুল্লাহ 4 আসনের ভোটার তারা সবাই লক্ষ্য করে শুনবেন যে আমরা সবাই না ভোটে ভোট দিব। এরা এই ছাত্রীরা, এদের কয়টা ভোট আছে? না ভোট কয়টা পড়বে? এই ছাত্রীরা না ভোটের করে প্রচারণা চালায়, চিন্তা করতে পারেন? কিন্তু আপনারা দেখতে পাবেন জামাতে ইসলামের, এনসিপির বা ইসলাম আন্দোলনের কোনো নেতাকর্মীরা কেউ বলেনি যে না ভোট দিতে হবে। শুধু এই বিএনপির ভিতর কিছু ছাত্রীরা, সেটা দেখা যাবে ইনশাল্লাহ, ভোটের দিনই দেখা যাবে
তোদের এই না ভোট কত পড়ে আর হা ভোট কত পড়ে। তো প্রিয় দর্শক, এই কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। মোশাররফ ঠাকুরের এই কথা এবং এটার প্রতিবাদ করা যে বিএনপি নেত্রী মুন্নী চৌধুরীর মেধার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।